হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্যামেরাটা না অন করে পারলাম না, একটু আগে আমার মেয়ে যা করলো সেটা ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম না, কিন্তু আমার হাজবেন্ড একটা 50 টাকার নোট নিয়ে এসছে। দাঁড়ান এক সেকেন্ড, দেখাচ্ছি আপনারা কেউ পড়তে পারছেন কি লেখা আছে নোটটার মধ্যে? আমি তো পড়তে পারছি না। 5-9 কি 2020 না 25? 2020 নোট এটা। 20টাও বোঝা যাচ্ছে না, 20 না কি 25 বোঝা যাচ্ছে। কি চিরাপুর না মিরাপুর না কি এটা? পুরনো পাওনা মিটলো। চিড়ে খেতে খেতে মিটে গেছে। চিড়ে খাওয়ার ইচ্ছা ছিল, 50 টাকার নোট দিয়ে চিড়ে খেয়েছে। এক বক্তব্য শুনুন। কি একটু আগে যা করলো না, ক্যামেরা অন করতে করতে বললে আরে আর আমি করব না। কি করলো ভাবতে পারবেন না। একটু কর। না, করবো না। করবে না, আর ইনস্ট্যান্ট করে। বললাম না সব সময় যদি ক্যামেরা অন রাখি তাহলে কিছু কিছু এমন ক্লিপস, মানে এমন ক্লিপস নেওয়া যাবে না যেগুলো জন্য ইজিলি আমি মানে আমার ভিডিওর প্রচুর ভিউজ হতে পারে। না, কেন দিকে ওই যে করতে পারছে না। আরে দাঁড়া, ঠিক করে কর। কি হয়েছে বল বল, ওয়েট করে আছে দর্শক তোর জন্য। আমি শুনেছি। আরে তুমি ওই কর। আরে এদিকে যাও, আমি ওই করে ঠিক আছে, তাই কর। ওই যে বলবে হরলিক্স। ওই যে বলবে আচ্ছা, ওর বক্তব্যটা আমি বলছি। আমি আবার করছি। ওই যে হরলিক্স যা চেটে চেটে খা। ওই যে কোনার হরলিক্স পড়ে আছে, যা চেটে চেটে খা। এটা বেশি ভালো। এটা হাতে আপেল নিয়ে এসছে। ওই যে হরলিক্স যা চেটে চেটে খা। কুটে খাবে না, চেটে চেটে খা। একটা সিরিয়ালের ডায়লগ। আরে হরলিক্স চেটে চেটে খা, সেটা ছোট বউয়ের ডায়লগ। সেটা বাবা কোন, আমি ভিডিও এডিট করছিলাম ফ্রেন্ডস, তার মধ্যে ও যা শুরু করে দিল না। যা হরলিক্স খা চেটে চেটে। আপেলের চামড়াটা দেখো, যখন বয়স হয়ে যায় মানুষ তার চামড়ার মতো নরম ঝুড়ি পড়ে যায় এরকম দেখুন। ওটা তুমি চুষেছো যাও। তাই এরকম হয়ে গেছে। বয়স হয়ে এরকম হয়ে যায়। মেয়ে বলছে বাবা নাকি আপেল চুষে, দেখুন ঝুড়িগুলো দেখছেন বয়সের সাথে। বাবা নাকি আপেল চুষেছে। বেবিরা চুষে চুষে খায় না, আপেল জুস বের করে ওরকম। বললাম হরলিক্স খা। আরে হরলিক্স চেটে চেটে খাও, ওটা ছোট বউ সিনেমার ডায়লগ। ওটা হাতে হরলিক্স দিয়েছিল, সেই হরলিক্স মাটিতে পড়ে থাকে, হরলিক্স চেটে চেটে খেতে খেয়ে বলে। না, হরলিক্সের কোথায়? বোতলটা ছুঁড়ে দিয়েছিল, মাটিতে হরলিক্স পড়ে গেছিল। জানি না, আমি ডায়লগটা জানি না, ও জানে না, রিলসে কোনোটা দেখেছে হয়তো। সে যাই হোক, এই দিয়ে আমার সকাল শুরু হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে মনে হয় দুবার বললাম, আমি ভুলে গেছি। মানে এদের হাসি মজার চক্করে না ভুলেই গেছি যে কবার কি বলছি। মানে আমার লিটারালি মাথা খারাপের অবস্থা, কিছু বলার নেই আর। ফ্রেন্ডস, আজকে না বাইরের অবস্থাটা একটুখানি দেখাচ্ছি আপনাদের। তো কোনোদিন বাইরেটা দেখাই না। আজকে আমি অনেকদিন বাদে আমার হাজব্যান্ডের কাছে ডিমান্ড করেছি একটু দুধ চা খাবো। অনেকদিন দুধ চা খাই না। দাঁড়ান একটু জিনিস দেখাচ্ছি। অবস্থাটা দেখালাম কি পরিমাণ মেঘলা করেছে। এখন কিন্তু 5টা বাজতে 5 বাজে। আর সব থেকে বড় কথা কি হচ্ছে যে গাছটা দেখালাম না, আমি প্রথমে ভাবছিলাম যে ওটা তুলসী গাছ না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওটা তুলসী গাছ।
আজ মানে তুলসী মঞ্জুরিটা দেখে বুঝতে পারলাম ওটা তুলসী গাছ। কি সুন্দর না, বড় বড় পাতা। ওটা কিন্তু বেসিল সিডস ছিল না, আমি যেটা খাই রাত্রিবেলায় বেসিল সিডসটা ভিজিয়ে, ওইটা মানে আমার হাজবেন্ড কোনোভাবে ছড়িয়ে দিয়েছিল, সেইটার থেকে হচ্ছে ওই গাছটা হয়েছে। আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতে হবে, ওইটার থেকেই হয়েছে মনে হয়। এত সুন্দর ওই তুলসী পাতা। আমি একটা জিনিস এক্সপেরিমেন্ট করতে চাই, তুলসী পাতার থেকে একটা তুলসী পাতা তুলে আমি মানে গন্ধটা নিতে চাই, কি ওটা তুলসী পাতার মতনই গন্ধ কিনা। আর আজকে অনেকদিন বাদে আমি আজকে ভাবছি একটু দুধ চা খাবো। অনেকদিন বাদে ডিমান্ড করলাম আমার হাজবেন্ডের কাছে দুধ চা খাবো। প্রায় লিটারালি 2 মাস হয়ে গেছে আমি দুধ চা খাই না। গ্রিন টি খেয়ে যাচ্ছি। যে হারে আকাশ মেঘলা করেছে না, অবস্থা খারাপ পুরো, প্রচন্ড আকাশ মেঘলা করেছে। বৃষ্টিটা দরকার, কিন্তু আমার ছেলের আবার 5টার সময় ছুটি হবে, আস্তে আস্তে 6টা বেজে যাবে। বৃষ্টি পড়লে একটাই যে টেনশন, কি হচ্ছে ইয়ে হবে, কি বলে, ফিরতে না দেরি হয়, কারণ রাস্তা জ্যাম হয়ে যায় অনেক সময়, জল জমে যায় কোনো জায়গায়। আর বর্ষাকাল, আষাঢ় মাস তো পড়ে গেছে। আমার মেয়েকে দেখুন আসছে না, আষাঢ় মাস তো পড়ে গেছে, এখন বর্ষাকাল তো বৃষ্টি তো হবেই। ও মাথায় কি বেঁধেছে হচ্ছে সুন্দর বেঁধেছে, কিন্তু এটা কেন বেঁধেছে জানেন? ও চুলটা যাতে কার্লি কার্লি হয়, যখন মানে হিটলেস কার্লস এর জন্য। না না, ভালো লাগবে না। আজকে আমার একটু চটপাটা কিছু খেতে ইচ্ছে করছে। প্রথমে ভাবলাম বাড়িতে কিছু বানানোর কথা, কালকেই হ্যাঁ অন্ধকারই। তো এবার প্রথমে ভাবলাম যে কিছু বাড়িতে বানানোর কথা, তারপরে ভাবলাম যে না থাক, আজকে বাইরে থেকে কিছু কিনে আনতে বলি। ছেলে আসুক, তাহলে ছেলের বাবাকে বলবো যে ওখানে ইয়ে কিনতে, কি বলে ওটাকে, ফিশ কাটলেট খাবো। বুঝেছেন? আমরা দুপুরে আজকে কিছু লাঞ্চ দেখাইনি আপনাদের, কেন জানেন? লাঞ্চে সেরকম কিছু হয়নি রান্না। আজকে হচ্ছে কালকে মাংস ছিল, মাংসটাই খেয়েছি। আর রাত্রিবেলায় শুধু ডিম সিদ্ধ, আলু সিদ্ধ হবে, আর ডাল আছে। আমরা হচ্ছে সিম্পল অ্যান্ড সুইট খাবার খাই, বুঝেছেন? আমার চ্যানেলের মতো সিম্পল অ্যান্ড কিউট লাইফ, সেরকম সিম্পল অ্যান্ড কিউট খাবার খাই আমি। কিউট তো, তাই সিম্পল অ্যান্ড কিউট লাইফ। ও কিউট না, তাই জন্য কিউটলেস। আচ্ছা, আর দুধ চায়ের কারিগর দেখেছেন? আমার হাবিবি মশালা টি বানিয়েছে আমার হাবিবি। এ হচ্ছে আমার লাভ লাইফ, না লাইফ লাইন। ফ্রেন্ডস, এই যে দেখুন, দেখেছেন আমার ছেলেকে? দেখেছেন? দেখুন, একজন শুয়েছে তাতে হচ্ছে না, 2 জন আমার কোলের মতো শুয়েছে। দেখুন অবস্থা, দেখেছেন? কি আর বলবো, আজকে বৃষ্টিতে ভিজে এসছে। আজকে বৃষ্টিতে ভিজে এসছে। এই টাকা না রে, টাকা বৃষ্টিতে ভিজে এসছে। সকালবেলায় পেট চুলকাচ্ছে। আর কি চুলকাচ্ছে? পেট চুলকাচ্ছে। ও দিদির আদর খায়, মার আদর খায় স্কুল থেকে এসে। এত প্যাম্পারিং ভালো না। স্কুল থেকে এসে শুধু মার আদর খায় না, দিদিরও আদর খায়। ভাবতে পারছেন? ওর দিদি ওর থেকে যে কতটা বড় আপনাদের ইমাজিনেশনের বাইরে। ওর 11 বছর বয়স আর ওর দিদির হচ্ছে 19 বছর বয়স। ভাবতে পারছেন? অলমোস্ট 8 ইয়ার্স ডিফারেন্স দুজনের মধ্যে, অলমোস্ট। কারণ ও নভেম্বর মাসে, আমার ছেলে নভেম্বরে হয়েছে, আমার মেয়ে মার্চে হয়েছে। তো অলমোস্ট মানে কিছু মাসের ডিফারেন্সে হয়েছে। তো অলমোস্ট 8 ইয়ার্সই হলো। ভাবতে পারছেন? আমার মেয়ের পড়াশুনো কমপ্লিট, মানে ও তো গ্র্যাজুয়েশন করেনি, আমার মেয়ে গ্র্যাজুয়েশন করবে না, তো মেকআপ কোর্স করেছে। মেকআপ কোর্সে শুধু একটা পরীক্ষা বাকি রয়েছে, মানে ওর যে গ্র্যাজুয়েশন যেটা নিয়ে করবে সেটা কমপ্লিট। আর আমার ছেলে সবে ক্লাস 6-এ পড়ে। ভাবতে পারছেন এজ ডিফারেন্সটা? ভাবতে পারছেন?
তাহলে ভাবুন, আপনাদের সেই পিতা পুত্রের অঙ্কের সেই হিসাব বলছি, তাহলে আমার বয়স কত? গেস করুন তো আমার বয়স কত। আমার কত কম বয়সে বিয়ে হয়েছে ভাবুন তাহলে, যে আমার কত কম বয়সে, এবং বিয়ের উইদিন 1 ইয়ার আমার মেয়ে হয়ে গেছে। ভাবতে পারছো? ভাবুন তাহলে। বাবা ওই স্যালাডটা করার মতো নিয়ে নেই তো, দই নেই তো। আজকে দইটা না পচে গেছিলো জানিস। আজকে ভাত খাওয়ার সময় একটা লেটেস্ট ঘটনা হয়েছে। আমার হাজব্যান্ড দই দিয়েছে, বুঝেছেন, ও নিয়েছে আমাকেও দিয়েছে, ঠিক আছে। এবার দইটা ইয়ে করতে গেছি, খেতে গেছি, জাস্ট আমি 1 চামচ খেয়েছি। আমার বর অল্প দিও লঙ্কা, আমার বর 1 চামচ, আমার বর খায়নি, আমি খেতে যা শুরু করছি 1 চামচ মুখে দিয়েছি, দইটা পুরো পচে গেছে, ফেলে দেওয়া হলো। খাওয়ার পরে 1 চামচ জাস্ট মুখে দিয়েছি, বুঝতে পারিনি। আমুল মাছ থেকে এত তাড়াতাড়ি পচেছে জানতাম না, তাও আমি এবার তো খাবার পরে পৌঁছে গেছে, মানে মুখের ভিতরে ঢোকার পরেই পৌঁছে গেছে। অসভ্য ছেলে। সুন্দর। এটা ভিডিওতে ক্যাপচার করে রেখে দিলাম, যখন ক্লাস 12-এ পড়বে তখন তো আর এরকমভাবে কোলে নিতে পারবো না, তখন তো আর এইভাবে কোলে নিতে পারবো না। যখন ক্লাস 12-এ পড়বে তখন নিতে পারবো না কোলে, না নিতে পারবো কোলে। ক্লাস 12-এ পড়লে নাকি ওকে কোলে নিতে পারবো, আমিও দেখবো, ইউটিউব চ্যানেল তো থাকবে, আমার ভিডিওসও থাকবে, তখন এই কথাটাও দেখি কোলে নিতে পারবো কি না জানি না। না এখন হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। প্রথমে তো আপনাদের বললাম, এই করিস না, প্রথমে তো আপনাদের বললাম যে হাজবেন্ডকে বললাম যে ফিশ কাটলেট আনতে, কিন্তু যা ভারে বৃষ্টি পড়ছে বাইরে, আমার ছেলে মেয়েরাও বললো যে বাইরে আর বেরোতে হবে না, তো বাইরে বেরোতে হবে না, তাই আমি বললাম যে চানাচুর মাখা করবো। হ্যাঁ, আমার হাজবেন্ড চানাচুর মাখা করছে, সেটাই খাবো। এই তুই যাচ্ছিসটা কোথায়? আমার কোলে শুয়েছিল, এখন কোথায় চলে যাচ্ছে ভগবান জানে। দাঁড়ান আমি আমার হাজবেন্ড কি করছে দেখাচ্ছি। চানাচুর মাখছি, আর ব্লগটা এন্ডও করবো, অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা। এই দেখুন, এই যে পেঁয়াজ, টমেটো, সামান্য লঙ্কা, এর মধ্যে হচ্ছে এই যে ঝুরি ভাজাটা দেবে। দেখুন অবস্থা, দেখুন অবস্থা, চশমা আয়নার সামনে নিয়ে কি সজনা সওয়ারনা, সजना है मुझे सजने के लिए কি হচ্ছে না? কি দেখছিস এমনি? ও सजना है मुझे सजनी के लिए। तो सजनी के रे बाबू ওর সাজনি নাকি আন্ডা মান্ডা সান্ডা, কি সেটা? ও একটা গোবর। কেউ সাজনি আছে নিশ্চয়ই, আমার মনে হয় নিশ্চয়ই আছে, বলছে না আমার ছেলের সাজনি, কে যে ভগবান জানে। বলবে না অন ক্যাম, কোনোদিন বলবে না। আমার সাজনি জানো যে ময়ূক, এই মাছি, এটা বলবো ওর বেস্ট ফ্রেন্ড, বাজে কথা বলে না। মানে মেয়েদের বল। ও আচ্ছা, জানতুই আরে আমার শিশুটা, আমার শিশুটা জানে, ও শিয়ানা। মেয়ে মানে তুমি 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 ওকে হিন্দি পড়ছে, সাজনি মানে জানে না। হিন্দিতে সাজনি নেই, হিন্দিতে সাজনি নেই, তো তুই জানলে কি করে সাজনি মানে মেয়ে? দেখো গার্ল মানে আচ্ছা দু টাইপের হয়, একটা উমেন একটা গার্ল। আচ্ছা, গার্ল মানে হচ্ছে আমি গার্ল না উমেন? উমেন। ইয়েস, ভেরি গুড। দিদি ইজ আ গার্ল অর উমেন? গার্ল। ভেরি গুড। কারণ ও অ্যাডাল্ট আছে। তুমি ম্যান না বয়? আরে জানো না এই ম্যান মানে লোক, বাবা ম্যান। বাবা। এনিওয়েজ আমাদের এই ঠাট্টা মজা ইয়ার্কি ফাজলামি সব চলতে থাকবে, ভিডিওটা তো এন্ড করতে হবে। মাথাটা দেখিয়ে দাও, এই দেখুন। এনিওয়েজ ভিডিওটা এন্ড করব। আজকের ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব, তুই লম্বা হয়ে গেছিস ফ্রেম থেকে, হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে একটা নতুন নতুন ভিডিওর সাথে।
টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। টিংটা বাজিয়ে দেবেন অ্যান্ড হ্যাভ আ গুড রেনি ডে। আচ্ছা